কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের। কিসের? সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সাড়ুটিয়া নাকি নাম দেখলাম, তাহলে এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে, যদিও এটা নাজিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে। এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম। একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না, 100% শিক্ষিত হওয়া লাগে। ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, ওইগুলো চলে না। অভাব অনটন, শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া, তার মানে গ্রামটা 100% শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা। নাম কি? বাক্কা। এটা মক্কার প্রাচীন নাম। আল্লাহ পাক বলেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলকে দিয়ে। এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওটা বানিয়েছে কাবা শরীফকে। দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। এক নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান অবদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন তো আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি। সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা। এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, জোরে দাও। হ্যাঁ একটু জোরে দাও, 10 মিনিট, তারপর বন্ধ করুন। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশ তো আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে। মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে। দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে। মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সবসময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে, নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে।
যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো, আল্লাহ পাক বলেন অমাং দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এ দেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে এই দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? এ 56,000 দিলাম কুষ্টিয়া সদর থানায়। উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিয়ে। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়ে না। দেখ, আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন। কাউকে টাকা দেবেন না, আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফেল জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদেরও। আর যে কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওর আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো। জান, আমার কপালে যা আছে হবে। নাম্বার ওই মিডিয়ার কাছে আছে না? মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষে 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে শেষে 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। কেন প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলে তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করার লাগে, পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সে? কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে? বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে দিয়েছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মোট করেও নাস্তা দেওয়া যায়, কত লাগে বলেন? আর ফল অত পাবো কোথায়? যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা টাকা দরকার, হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। দেখ, বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোঁকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো, এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত।
এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসছি, জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন কি? আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে, কথা আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে, ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর ই করছিলাম, 3 কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিজ গ্রুপে, যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে ফেলেন, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখেরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগো। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, 2-1 যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। আমরা কোরআনে কারিমের 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি, তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো। আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত। আসরের আজান দেবেন 4টা 10-এ, 15 নামাজ পড়বেন। 4টা 10-এ আজান দিয়ে 15 নামাজ পড়বেন, অসুবিধা নেই। এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। তাফসীর আকারে কইছে। এখন আরো শয়তান আছে মানুষের পেছনে লাগানি, মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ, এদের জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টাপাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরতে জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারাই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি, এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা, এই যে দূরে কে ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে, জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন, কারণ যত রকমের আগে নেই পরে নেই, মাঝখান থেকে একটা কথা জুড়িয়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা।
আসতে চাই, আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছে রাত 10টার পরে জেগে থাকবেন, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন। আর নিয়ে আসার পরে একটু স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টল করেন। আপনার লজ্জা নেই? কথা বলেন না কেন? এই জন্য সাবধান হবেন, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, কেমন ধরা খাবো, আমার কি ক্ষতি হবে? কিছু হবে না। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনেন, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদগুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফও নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করার দরকার পড়বে। শয়তান। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানা, এ কি মানুষের ভেতরে পড়ে? এরে মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না। আমার মনে হয় ওকে 50 জন মিলে জন্ম দিয়েছে। আমি এত খারাপ কথা বলতাম না। এ যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো। আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এইটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন। তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে চাই, উল্টাপাল্টা কিছু করবেন না। যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এই জন্য আমার সময় দিন, আমার উপর আর জুলুম করবেন না। আজকে 3টা নিয়েছেন আপনারা জোর করি, কিন্তু একটাই পারি না। আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না, 3 বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন? প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। মামুনুল হক হাসপাতালে ছিল, আমি 10-11 দিন পড়েছিলাম হাসপাতালে। আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা। এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন, এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না। এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন, যুদ্ধ করার জায়গা পান না। আশা করছে আপনারা থামবেন, যদি না থামেন, আমরা মজলুম মানুষ, মজলুমের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। বরদোয়া দিয়ে দেব। বরদোয়া তো দিতে চায় না, মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে। কারণ দুনিয়া জানে না যে এদেশে 15.5 বছর আলেমরা সব মজলুম ছিল, কিছু 5 গোলাম ছিল, তাদের নাই জান্নাত ছিল, আর আমরা তো ছিলাম জাহান্নামে। আশা করছি এগুলো থামবে। এরপরও যদি কেউ না থামে, আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম, হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম, ও ছাতা তো কোথায় পারি আমি তাও জানি না, খালি পড়েছি এতটুকু। আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে। আমির জামাতের কথা তাই কাটছাট করে মানুষকে কালার করছে, আর আমি তো ছোট মানুষ। এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করি, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে, মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হইল 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াতে যান। তা আমি কারে বুঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হুজুর দেরি করে আসে। আরে ভাই, আপনি আমার জায়গা থাকলে টের পেতেন। ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে জানা এটাই করে বেড়াতে যান, আপনার সংসার করা লাগবে। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি করো কি বলবো তাদের? বলেন, আমি কি ডেট নিতে চাই? মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনারা হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না।
আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ জানে। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটে, আমি যাবো কি করি? আর আপনার মাহফিল আমি জানিই না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন, এতে যা হয় আমি দেখব। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে, আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন, না কেউ পারছে না। এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ বছর হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না। ওই 16 নম্বরে ধোকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়াগুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না, না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালা, একে গ্রুপে দেওয়া যায় না যে 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো, রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো, আর এই দেখো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ, প্রশাসনকে একবার সুদখোর যদি মহিলা হয়, আপন বাপের সাথে জিনার গুনাহ, তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন, 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হইয়া পশুর মতো হয়ে যাবে, তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন। গরুতি অন্যায় করছে, রেগিয়ে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়দৌড়ি হচ্ছে, সারা এলাকা ভরে দৌড়ে বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে, পিটেন শুরু হয়েছে। এবার পিটেতি পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং এখান ভেঙ্গি ফেলাইছে। অনেকে আছে পরের ছাগল যদি নিজের খেতে আসে, ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হইয়ে কি বোঝো? তোমারে যে জিনিস হারাম করা হয়েছে, ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে 1 মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস, তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস, তোর তো ঠ্যাং ভেঙ্গি তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ? কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এভাবে মারলে, অন্যায়ভাবে যদি যে অপরাধটাটুক করছে তার চেয়ে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে যাবে। গরু রেদে লড়াই করায় না, আইডি লড়াই, মন্তর দিয়ে দুটিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মার মারে। এই যেটা দুনিয়ায় ঠকিয়ে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে, যারা আইনি লড়াই দিয়েছেন, আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়ে সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে, তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা। এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবেন যে হয়েছে তোমাদের বিচার আদায়? জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল, ওটা তো ওই দুর্বল ডারে মারছে, ওই শক্তিশালী ডারে দুর্বল বানায় দেবে, দুর্বল ডারে শক্তিশালী বানায় দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীটার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে,
এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম, তাহলে এরকম প্রতিশোধ নেওয়া করতে করতে মাটি হয়ে যেতাম। তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না, তার মানে বাঁচা তো আছেই, মরা লাগবে না কোনোদিন, চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন। তখন আফসোস করে বলবেন, কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে, আল্লাহর সামনের ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করতেছেন। জাহান্নাম কেমন, সংক্ষেপে, বেশি বাড়বো না। ওরে বাবা, তাও দি কত সময় হয়ে গেছে, কি অর্ব আইসি তো কত আগে, উঠতেছি না। জাহান্নামের আলোচনা করতেছে, এর ভিতরে একটা শব্দ আছে নিচের থেকে, এদিক এদিক। জান্নাত শুনিতে খুব লো বলো, আল্লাহ রাতের খাবো, ওই জায়গা ওয়াজ শুনতে যাব, কিন্তু ফতে কেড়ালির বাড়িতে যে শুয়ে পড়বা, এই বাড়ির থেকে তো বেশি আসতে হবে। কথা কর না গায়ে। জাহান্নামের শব্দ, একটা শব্দ আছে, ঠাস করে একটা শব্দ হয়েছে। শব্দের ভিতরে পার্থক্য আছে। দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয়, দুইটা লোহায় বাড়ি দিলে একরকম হয়, দুইটা